আজকে আমরা পেনাল কোড 1860 এর জেনারেল এক্সেপশনে যে ধারাগুলো আছে, জেনারেল এক্সেপশনসে যে ধারাগুলো আছে 76 থেকে 106, এর মধ্যে 81 থেকে 95 এই ধারাগুলো সম্পর্কে জানবো। 81 থেকে 95 এ কি বলা আছে জেনারেল এক্সেপশনসে? 81, 82, 83, 84, 85, 86 ক্লিয়ার? 81 এ বলা আছে আপনি বড় কোনো ক্ষতি এড়াতে যদি ছোট কোনো অপরাধ করেন সেই অপরাধের কোনো শাস্তি হবে না। যেমন একজন বাস ড্রাইভার যখন একটা বাস চালায় তখন সেই বাসের মধ্যে দেখা গেছে যে 40-50 জন মানুষ থাকে, ধরলাম মিনিমাম এভারেজ 40 জন মানুষ আছে, এবং গাড়িটি মোটামুটি হাই স্পিডে আছে, যে স্পিডে হুট করে ব্রেক করা সম্ভব না। তো এর মধ্যে সামনে হঠাৎ করে একটা পথচারী চলে আসছে, এবং সামনে পথচারী চলে আসছে একজন। এখন এই একজনকে বাঁচানোর জন্য যদি ড্রাইভার হুট করে ব্রেক করে তাহলে এই বাসটা উল্টে যেতে পারে, রাস্তার সাইডে উল্টে গিয়ে এই 40 জনের মধ্যে একাধিক ব্যক্তি মারা যেতে পারে, এবং এই ধরনের পসিবিলিটিও আছে। তো সেক্ষেত্রে এই ড্রাইভার কি করলো, এই সামনে যে একজন ব্যক্তি আছে এই ব্যক্তিটাকে মেরে ফেললো, অর্থাৎ এই ব্যক্তিটার উপর দিয়ে বাসটা নিয়ে গেল। তো সেক্ষেত্রে এই বাস ড্রাইভারের কোনো অপরাধ হবে না, এই বাস ড্রাইভারের কোনো শাস্তি হবে না। এটাই বলা আছে পেনাল কোড সেকশন 81 এ। অর্থাৎ 81 অনুযায়ী আপনি 10 জনের জীবন বাঁচাতে গিয়ে যদি একজনের জীবনকে হুমকিতে ফেলাতে হয় কোনো সমস্যা নেই, আপনি ফেলতে পারবেন। এরপর 82 পেনাল কোডের 82 সেকশনে বলা আছে যে 9 বছরের কম যদি কোনো বাচ্চার বয়স 9 বছরের কম হয় তাহলে সেই বাচ্চার কৃত কোনো কাজ, যে কাজ আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয়, সেটা আসলে কোনো অপরাধ নয়। এটি আগে ছিল যে 7 বছরের কম বয়সের বাচ্চা কোনো অপরাধ নয়, কিন্তু 2004 সালের 24 নং আইন দ্বারা এই আইনটি সংশোধন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 9 বছরের কম বয়সের বাচ্চার অপরাধ নয়। ওকে, এবারে 83 সেকশনে বলা আছে যে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম এই বয়সের বাচ্চার অপরাধ হবে না যদি সেই বাচ্চা ইমম্যাচিউর থাকে, অর্থাৎ ম্যাচিউরিটি কম থাকে। দেখা গেছে যে এই বাচ্চাটির বুঝ শক্তি বা বোধ শক্তি কম, তার যে মেধা যে হারে বিকশিত হওয়ার কথা সেই হারে তার মেধা বিকশিত হয়নি, অর্থাৎ এখনো সে ভালো মন্দ বিচার করতে পারে না। এই ধরনের বাচ্চার বয়স যদি 9 বছরের বেশি এবং 12 বছরের কম হয় তাহলে সেই বাচ্চার কৃত কোনো কাজ যদি অপরাধ মনে হয় তারপরে সেটি অপরাধ নয়, তার কোনো শাস্তি হবে না। এটাই বলা আছে পেনাল কোডের 83 সেকশনে। ওকে, এবার 84 সেকশনে বলা আছে যে কোনো পাগল, উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তি, এই ধরনের ব্যক্তির কোনো অপরাধ বা কোনো কৃত কাজ যেটাকে আমরা যদি দেখি যে অপরাধ মনে হচ্ছে বাট সেটার জন্য কোনো শাস্তি হবে না, অর্থাৎ পাগলের কোনো কাজই অপরাধ নয়। এটাই বলা আছে সেকশন 84 এ। এরপর 85 এ বলা আছে যে মাতাল কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেই অপরাধের জন্য তার কোনো শাস্তি হবে না, কিন্তু একটা কন্ডিশন দেয়া আছে এখানে। 85 এ কন্ডিশন দেয়া আছে যে এই মাতাল ব্যক্তিটা নিজে যদি মদ্যপান করে বা নিজে কোনো নেশাদ্রব্য গ্রহণ করার পর মাতাল হয় এবং তারপর যদি কোনো অপরাধ করে তখন তার কিন্তু অপরাধ হবে, সেটাকে বলা আছে 86 এ। অর্থাৎ 85 এবং 86 কাছাকাছি সেকশন। 85 এ আছে যে কোনো মাতাল ব্যক্তি যাকে অন্য কেউ মাদকদ্রব্য বা নেশাদ্রব্য সেবন করানোর পর মাতাল
করেছে এবং মাতাল হওয়ার পর এই ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেই অপরাধ কোনো অপরাধ নয়। কিন্তু 86 বলা আছে যে যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কোনো নেশাদ্রব্য বা মদ্যপান বা কোনো মাদক দ্রব্য সেবন করার পর মাতাল হয় এবং মাতাল হওয়ার পর যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি ছাড় পাবে না, সে ব্যক্তি অপরাধ করেছে। 87 পেনাল কোডের 87 সেকশনে বলা আছে যে 18 বছরের বেশি কোনো ব্যক্তি যদি মৃত্যু ঝুঁকি আছে এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করে, এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করার পরে যদি তার মৃত্যু হয় অন্য কারো দ্বারা, তাহলে সেটি অপরাধ হবে না। এই 87 সেকশনটা সাধারণত খেলাধুলার ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা যে কোনো ঝুঁকিপূর্ণ খেলাধুলা। আমরা সিম্পলি একটা এক্সাম্পল দেই, যদি ফুটবল খেলায় দেখা গেছে ফুটবল খেলায় 18 বছরের বেশি প্লেয়াররা ফুটবল খেলতেছে, এর মধ্যে একজনকে আরেক ব্যক্তি এমন ভাবে হিট করছে, বলে হিট করতে গিয়ে ওই ব্যক্তির বুকে লাগছে বা ওই ব্যক্তির সেন্সিটিভ কোনো জায়গায় লাগার পর এই ব্যক্তিটি মারা গেছে। তো যে ব্যক্তি যে আঘাতটা করলো, যার আঘাতে এই ব্যক্তিটা মারা গেল, তার কোনো শাস্তি হবে না, কারণ এই 18 বছরের বেশি এই ব্যক্তি জানতোই যে এই খেলায় এই ধরনের ঘটনা স্বাভাবিক, যদিও মারা যাওয়ার পসিবিলিটি নাই বাট মারা যেতেও পারে, এটি জানার পরেই এই ব্যক্তি খেলায় অংশগ্রহণ করেছে। এই 87 অনুযায়ী ওই যে ব্যক্তির আঘাতে এই ব্যক্তিটি মারা গেল, তো এই ব্যক্তির কোনো অপরাধ হবে না। এটি সেকশন 87। ওকে, 88 এই 88 সেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, সেটা হচ্ছে যে ডাক্তারদের জন্য। ডাক্তাররা দেখা যায় অনেক সময় অপারেশন করতে গিয়ে রোগী মারা যায়। তো একটা ডাক্তার অপারেশন করতে গিয়ে একটা রোগী মারা গেছে, এক্ষেত্রে এই ডাক্তারের কোনো অপরাধ হবে না, কারণ ডাক্তারের ইন্টেনশন ছিল এই রোগীটাকে অপারেশন করে ভালো করা, সুস্থ করা। কিন্তু অপারেশন করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি এই রোগী মারা গেছে, সেক্ষেত্রে এই ডাক্তারের কোনো অপরাধ হবে না। এখানে একটা কন্ডিশন আছে যে এই ব্যক্তির যখন অপারেশন করেছে তখন অবশ্যই এই ব্যক্তির কাছে একটা বন্ড নিয়েছিল, ডাক্তার একটা বন্ডের সিগনেচার করেছিল যে এখানে মৃত্যু ঝুঁকি আমার আছে, তো অ্যাক্সিডেন্টলি আমি মারাও যেতে পারি। এই বন্ডের পর কিন্তু এই ডাক্তার এই অপারেশনটা করে, তারপরে এই ব্যক্তি মারা গেলে ডাক্তারের কোনো অপরাধ হবে না, কোনো শাস্তি হবে না। এটাই বলা আছে 88। এখন 89 পেনাল কোডের 89 সেকশনে বলা আছে যে ডাক্তার একটা পেশেন্টের অপারেশন করতে গিয়ে পেশেন্টটা মারা গেছে, এটাও ডাক্তারের অপরাধ না, কিন্তু সেকশনটা অনেকটা 88 এর মতো। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে ডাক্তার এখানে যে পেশেন্টটার অপারেশন করেছে এই পেশেন্টটা শিশু, অর্থাৎ 12 বছরের কম বয়সের অথবা পাগল। এই পেশেন্টটা হচ্ছে শিশু অথবা পাগল। তো শিশু বা পাগলের সম্মতি কিন্তু সম্মতি না, তো সেক্ষেত্রে এই শিশু বা এই পাগলটাকে অপারেশন করার আগে এই শিশু বা পাগলের যে অভিভাবক, সেই অভিভাবকের কাছ থেকে অর্ডার নেওয়া হয়েছিল, অর্থাৎ অভিভাবকের সম্মতিতে ডাক্তার এই অপারেশনটা করেছে এবং এই অপারেশনটা করতে গিয়ে এই পেশেন্টটা মারা গেছে। তাহলে 88 এবং 89 এর মধ্যে পার্থক্য হচ্ছে 88 হচ্ছে যে ব্যক্তির অপারেশন করবে উনি নিজেই সম্মতি দিয়েছিল, আর 89 যেহেতু শিশু এবং পাগলের ক্ষেত্রে শিশু এবং পাগলের অভিভাবক অনুমতি দিয়েছিল। দুই ক্ষেত্রেই ডাক্তারের অপরাধ হবে না যদি পেশেন্টটা মারাও যায়। ওকে, ওকে, এখন আমরা শিখবো সেকশন 91। আমরা কি 80 শিখলাম যে একজন ম্যাচিউরড ব্যক্তি তার অর্ডারে তার অপারেশন করতে গিয়েই সে মারা গেছে, ডাক্তারের কোনো অপরাধ হয়নি। আর 89 শিখলাম যে পাগল
বা শিশুর অপারেশন করতে গেছে, যেখানে পাগল বা শিশুর অভিভাবকের অর্ডার ছিল, অনুমতি ছিল, সেখানে এই পাগল বা শিশু মারা গেছে, এই ডাক্তারের কোনো অপরাধ হয়নি। এখন 91 হচ্ছে এখানে এই ব্যক্তির অপারেশন বা চিকিৎসা করতে গিয়ে এই ব্যক্তি মারা গেছে, এখানে তার অভিভাবকের অনুমতিও নাই, আবার এই শিশু হোক বা পাগল হোক যেটাই হোক, এখানে এখানে এই ব্যক্তির নিজের কোনো সম্মতি নাই, এবং এই ব্যক্তি যদি পাগল বা শিশু হয়ে থাকে তার অভিভাবকের সম্মতিও নেই। এখন প্রথমবার এইটা কি ওই ব্যক্তির অনুমতি ছিল, মারা গেছে, ডাক্তারের কোনো অপরাধ হয়নি। দ্বিতীয়ত কি শিশু বা পাগল ছিল, 89-এ ওই পেশেন্ট মারা গেছে, ডাক্তার অপরাধ হয়নি, কারণ হচ্ছে তার অভিভাবক অর্ডার দিয়েছিল। 91-এ সমস্যাটা হচ্ছে যে ব্যক্তির অপারেশন করবে বা চিকিৎসা করবে ওই ব্যক্তিরও অনুমতি নাই বা সম্মতি নাই, এবং ওই ব্যক্তি যদি পাগল বা শিশু হয় তার অভিভাবকেরও সম্মতি নেই। সেটাই হচ্ছে 91। এটা কখন হয়? মনে করেন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্টলি মোটরসাইকেল চালাচ্ছেন, রাস্তায় আপনি একটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় আপনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর আপনি ওখানে দেখা গেছে অজ্ঞান না হলেও আপনার খুব ভালো বোধশক্তি বা সেন্স নাই, কিন্তু আপনার মাথায় আঘাত পাওয়ার কারণে আপনি ওখানে মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছেন। বাট ভাগ্যবশত ওই পাশে ডাক্তার যাচ্ছিল। এখন ওই ডাক্তার চিন্তা করলো, ডাক্তার দেখলো যে আমি যদি এই ব্যক্তিটা ট্রিটমেন্ট করি তাহলে এই ব্যক্তিটা এখন মারা যাবে না অন্তত। তো অনেক সময় দেখা যায় মাথায় আঘাত পড়ছে, মাথা কিন্তু ফাটে নাই, কিন্তু মাথায় যে আঘাতটা পড়ছে, আঘাতে রক্ত জমাট বাঁধছে, এবং এই রক্ত জমাট বাঁধার কারণে তার স্ট্রোক পর্যন্ত হইতে পারে বা আরো অনেক কিছু হইতে পারে, সে মারা যেতে পারে। তো যদি এই মাথায় ডাক্তার টেকনিক্যালি তাদের সিস্টেমেটিকলি কোনো সুইচের মাধ্যমে ওই ব্যথা পাওয়া জায়গা থেকে ব্লাড বের করে দেয়, তাহলে দেখা যাবে যে তার মৃত্যু ঝুঁকিটা কমে যাচ্ছে। তো ডাক্তার এই সময় কার অনুমতি নেবে? কারণ এই ব্যক্তি মোটরসাইকেলে সে সময় একা ছিল, এই সময় এই ব্যক্তির সম্মতি বা অনুমতি দেওয়ার কোনো পজিশন নাই, এবং এই ব্যক্তির সাথে কোনো অভিভাবকও নাই। এই ডাক্তার তখন স্বেচ্ছায় নিজ দায়িত্বে এই ব্যক্তিটাকে বাঁচানোর চেষ্টা করলো। এই চেষ্টা করতে গিয়ে এই ব্যক্তিটা মারা গেল। এইটা হচ্ছে 91। এই 91 সেকশনে এই ডাক্তার নিজেই স্বেচ্ছায় এই পেশেন্টের অনুমতি ছাড়া, পেশেন্টের অভিভাবকের অনুমতি ছাড়া তাকে বাঁচানোর জন্য তার ট্রিটমেন্ট করতে গিয়ে এই ব্যক্তি মারা গেছে। তো সেকশন 90 বলে এই ডাক্তারের কোনো অপরাধ হবে না, কোনো শাস্তি হবে না। ক্লিয়ার? ওকে, এবার আমরা সেকশন 93 তে বলা আছে একটা কিওয়ার্ড আছে কমিউনিকেশন। কিরকম কমিউনিকেশন? এটাও নর্মাল ডাক্তারদের ক্ষেত্রে ইউজ করা হয় বা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখা গেল যে আপনি আপনার একজন রিলেটিভকে ওভার ফোনে একটা নিউজ দিলেন, যেমন ডাক্তার যদি হয়ে থাকে, ডাক্তার এই ব্যক্তিকে ওভার ফোনে ফোন করে জানালো যে আপনার যে টেস্টগুলো করা হয়েছিল সেই রিপোর্ট আমার হাতে আছে, রিপোর্ট দেখলাম যে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার একটা মরণব্যাধি ধরা পড়েছে বা একটা মরণব্যাধি হয়েছে, আপনি বাঁচবেন না, বা আপনার হার্টের কন্ডিশন এমন পর্যায়ে গেছে আপনি বাঁচবেন না। এই ফোনটা পাওয়ার পর বা এই ফোনে এই কথাটা শোনার পর এই ব্যক্তিটা স্ট্রোক করে, মানে হার্ট অ্যাটাক করে ডেড। তো সেই ক্ষেত্রে এই যে ব্যক্তি ফোন করে এই তথ্যটা দিল এবং তথ্যটার কারণে মারা গেল, তো সেই জন্য যে এই ব্যক্তি দায়ী হবে এমন নয়, এই ব্যক্তির কোনো অপরাধ হবে না। ক্লিয়ার? ঠিক সেরকম আপনি আপনার রিলেটিভকে ফোন করলেন, ফোন করে একটা দুঃসংবাদ দিলেন, সেটা যে কোনো ধরনের দুঃসংবাদ হতে পারে, এবং এই দুঃসংবাদটা শোনার পর আপনার এই রিলেটিভ মারা গেল। যে আপনি যে ফোন করে দুঃসংবাদ দিলেন, এই দুঃসংবাদের কারণে মারা গেল, সেজন্য যে আপনি অপরাধী হবেন এমনটা না, আপনার কোনো শাস্তি হবে না। তো এটাই বলা আছে সেকশন 93 তে। আবার এমনও হতে পারে আপনি একটা ব্যক্তির খুব শত্রু, যে ব্যক্তিটা আপনাকে চায় না আপনি তার সামনে যান, তো কোনো কারণে আপনি তার সামনে কোনো একটা অফার নিয়ে কোনো একটা কথার জন্য, কোনো কাজের জন্য গেছেন,
এবং আপনাকে দেখে এত বেশি রাগান্বিত হয়েছে যে হাই প্রেশারের কারণে সে ডেড, এই আপনার উপস্থিতির কারণে লোকটা মারা গেল জন্য আপনি যে অপরাধী হবেন না। এই বিষয়গুলোই বলা আছে সেকশন 93-তে। 93 অনুযায়ী এই ধরনের কমিউনিকেশন জাতীয় এই ধরনের ফ্যাক্টগুলোতে এই ব্যক্তি অপরাধী হবে না। ইনি মারা গেছে, একদম ন্যাচারাল মৃত্যু। ওকে, এটা হচ্ছে 93। ওকে, এবার আমরা সেকশন কত 94, এই পেনাল কোডের 94 সেকশনটা আপনি মনে রাখতে পারেন ডাকাত দল দিয়ে। সেটা কিরকম, তো মনে করেন যে আপনার একটা ডাকাত দল কোথাও ডাকাতি করবে, তো ডাকাতি করবে একটা যে বাসায় ডাকাতি করবে, সেই বাসার দরজাগুলো বা সেই বিল্ডিংটা হাই সিকিউরড, এর দরজা ভাঙার জন্য স্পেশালিস্ট দরকার। কেমন স্পেশাল দরকার, মনে করেন একটা কামার দরকার। এখন এই ডাকাত দল এই কামারকে সিলেক্ট করলো যে আমরা আমাদের ডাকাতি করাতে এই কামারকে আমাদের দরকার। কেন, এই কামার বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করে এবং এর বিভিন্ন অস্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান আছে। অর্থাৎ আমরা যেখানে ডাকাতি করতে গেছি সেখানে এই কামার যদি আমাদের সাথে থাকে তাহলে দরজা ভাঙার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো এই ডাকাত দল এসে এই কামারকে হুমকি দিল, ভয় ভীতি প্রদর্শন করলো যে এই কামার যদি ডাকাতের সঙ্গে ডাকাতি করতে না যায় তাহলে ডাকাত দল এই কামারকে মেরে ফেলতে পারে। এবং এই ভয় ভীতি দেখিয়ে এই কামারের সম্মতি নিল যে এই কামার এই ডাকাত দলের সঙ্গে যাবে। তো কাউকে যদি ভয় ভীতি প্রদর্শন করে কারোর সম্মতি আদায় করা হয় সেটাকে আসলে সম্মতি বলে না। তার মানে এই ভয় ভীতির কারণে ডাকাত গিয়ে এখানে যে ডাকাতিটা করলো এবং এই ডাকাত দল যদি ধরা পড়ে, যার মধ্যে এই কামার ব্যক্তিটাও আছে, এই কামারের কোনো অপরাধ হবে না, কোনো শাস্তি হবে না। এটাই বলা আছে 94-এ। ক্লিয়ার? অর্থাৎ 94 সেকশন অনুযায়ী ভয় ভীতি দেখিয়ে কাউকে যদি অপরাধে ইংগেজ করা হয় সেই ব্যক্তির কোনো শাস্তি হবে না। এবারে 95 সেকশনটি আরো সিম্পল। সেটা হচ্ছে যে আপনি একটা ভিড়ের মধ্যে পড়ে গেছেন, সেটা রাস্তায় জ্যামের মধ্যে হতে পারে অথবা যে কোনো পাবলিক কোনো প্রোগ্রামে আপনি একটা জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে পড়ে গেছেন। সেই ভিড়ের মধ্যে কোনো ব্যক্তি আপনার পিছন থেকে হোক, সামন থেকে হোক, ডানে হোক, বামে হোক, আপনার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এই জন্য যে আপনি বলবেন যে আমি এই পেনাল কোড বা দ্বন্দ্ববিধি অনুযায়ী তার উপর মামলা করে দেব, তার আমি শাস্তি চাই, আসলে এই ছোটখাটো ব্যাপারে কোনো মামলা হবে না। কিন্তু এই ছোটখাটো ব্যাপারটাকে কেন্দ্র করে যদি মারামারির পর্যায়ে যায় সেক্ষেত্রে মারামারির শাস্তি আছে। বাট যার সামান্য একটু ভিড়ের কারণে একটা আপনাকে ধাক্কা লাগছে, আপনি পড়ে গেছেন, এটা আসলে কোনো অপরাধ নয়। অর্থাৎ বলা আছে যে ছোট কোনো অপরাধ, ছোটখাটো যে অপরাধগুলো, এই অপরাধগুলোকে আসলে আমরা অপরাধ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরি না। এর বিয়ার একটা উদাহরণ আছে এরকম যে মনে করেন যে আপনার একটা কলম আছে, কলম হচ্ছে যে আপনার ইঙ্ক কলমগুলো, যে কলমগুলোতে আমরা কালি উঠাই, তো আপনি একটা কালির দোয়াত পাইছেন, এই দোয়াতটার মালিক আসলে অন্য কোনো ব্যক্তি, এই দোয়াতের মালিক অন্য কোনো ব্যক্তি, কিন্তু তার টেবিল থেকে চুপ করে আপনি আপনার কলমে এই দোয়াত থেকে একটু কালি ভরাই নিছেন। তো আমরা জানি চুরির সংজ্ঞায় বলা আছে যে কোনো ব্যক্তির সম্পত্তি, মানে কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি, সেটা যদি সেই ব্যক্তির অগোচরে অসাধুভাবে আমরা সেটাকে নিয়ে নেই আমাদের দখলে, তাহলে সেটা হচ্ছে চুরি। কিন্তু আসলে এই চুরিটা চুরি হবে না, সিম্পল একটা ছোট্ট একটা অপরাধ, এই অপরাধের কোনো শাস্তি হবে না। এটাই বলা আছে সেকশন 95।